হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শম্পার ছোট রান্নাঘর। আর আমার আজকের রেসিপি হচ্ছে কাঁঠাল চিংড়ি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একদমই সিম্পল একটা রেসিপি আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি কাঁঠালগুলো কেটে নিয়েছি। আর দেখো, একটু ছোটো ছোটো করে পিস করেছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর এইভাবে করলে কিন্তু খেতে ভালো লাগে। আর কাঁঠালে যাতে কালো না হয়ে যায় তার জন্য কিন্তু আমি একটু হালকা হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম। তো দেখো, এখন আমি সেদ্ধ করতে দেবো কম করে 10 মিনিটের জন্য, যাতে কাঁঠালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেখো, কাঁঠাল চিংড়ি বানানোর জন্য এখানে আমি চিংড়ি নিয়েছি। আর চিংড়িটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। নিয়েছি আলু, আমি এখানে বড় সাইজে দুটো আলু আমি ভালো করে কেটে রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। আর আমি বেটে নিয়েছি কিছু মশলা। এখানে আছে আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি আমি রসুন বাটা। তো দেখো, কাঁঠালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন দেখো, এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। তো দেখো, তেলটা একটু গরম করে নিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত আলু আমার দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো দেখো, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এখনও কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব। তো দেখো, এখন যে তেল আছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, চিংড়ি মাছটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে কিন্তু আমি সমস্ত চিংড়ি মাছ ভেজে নেব। তারপর দেখো, এখানে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি আবারও দেবো সর্ষের তেল। তেলটাকে আমি আবার একটু ভালো করে গরম করে নেব। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি এখানে ফোড়নে দিব দুটো তেজপাতা। আর দিয়ে দেবো সামান্য সাদা জিরে ফোড়নে। দিয়ে একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো আলুগুলোকে। দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নেব। তো দেখো, আলু আর পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন আমি এখানে সেদ্ধ করা কাঁঠালগুলোকে দিয়ে দিব। এই রেসিপিটা বানানো কিন্তু একদমই সোজা। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অনেকে হয়তো খেয়েছো, যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো, সমস্ত কাঁঠালগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন একটু হালকা নেড়ে চেড়ে নেব। এখন দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দিবে কে কেমন খাও সেই অনুযায়ী। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাও আমি এখন এখানে দিয়ে দেবো।
এখন দেখো খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কাঁঠাল চিংড়ি রেসিপিতে কিন্তু কাঁঠালটাকে খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যাবে না। আর এটাকে কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে আবার ওটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো জল। জলটা কিন্তু অবশ্যই বুঝে দিবে কে কেমন ঝোল খাবে সেই অনুযায়ী। তো দেখো জলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলার সাথে জলের সাথে খুব ভালো করে মিশে যায়। আমি এখানে আরেকটু পরিমাণ জল দিয়ে দিব, কারণ যখন ঝোলটা ফুটবে তখন করে জলের পরিমাণটা একটু হলেও কমে আসবে। তো দেখো আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো কম করে 5 থেকে 7 মিনিটের জন্য। তো দেখো 7 মিনিট পর ফিরে আসলাম, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিব, দিয়ে দেখো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। তো দেখো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। আবার একটু হালকা নাড়াচাড়া করে নিব। আর সবশেষে এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দিয়ে দেখো আর একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু হালকা ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কাঁঠাল চিংড়ি রেসিপি। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের কাঁঠাল চিংড়ি, দেখতে বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।